আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আল্লাহর মেহেরবানি হলে আমরা আজকে বুখারী শরীফের চলতেছে কিতাবুদ দিয়াত, রক্তপণ সম্পর্কে। কেউ কাকে ভুল পর্যন্ত হত্যা করলে রক্তপণ দিয়ে গার্ডিয়ানের সাথে সমাধান করতে হয়, এই রক্তপণ। সুতরাং রক্তপণ সম্পর্কে আজকে গতকালও আলোচনা হয়েছে, আজকেও রক্তপণ সম্পর্কে আলোচনা হবে। কেউ যদি কাউকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে। কেউ যদি কারো অঙ্গহানি করে তাহলে অঙ্গহানি করতে হবে। কেউ কারো চোখ তুলে ফেলছে, চোখ উপড়ে ফেলছে, তাহলে তারও অবশ্যই চোখ উপড়ে ফেলতে হবে। কেউ যদি কারো জিভে কেটে দেয় তারও জিভে কেটে দিতে হবে। এটা হলো ইসলামিক বিধান। সুতরাং আমরা গতকাল আলোচনা করছি, আজকে ইনশাআল্লাহ ব্যাপারে আলোচনা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। বাবু কওলিল্লাহি তাআলা ওয়া মান আহইয়াহা। আল্লাহ তাআলা বলছেন মান আহইয়াহা, যারা ওকে জীবন দান করেছেন। মানে ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান হাজামা কাতলাহা ইল্লা বিহাক্কিন হাইয়ান নাসু মিনহু জামিয়ান। যে ব্যক্তি মান হাজামা কাতলাহা, যে ব্যক্তি কোনো মানুষকে হারাম করেছেন কতল করা, বেহকেন হারাম করেছেন মানে সে কাউকে হত্যা করতে চায় না, কিন্তু বেহকিন ইসলাম যদি বলে তখন হত্যার ব্যাপার আসতেছে। হত্যার নাসু, যেমন মানুষ মিনু জমিয়ান। তো যে ব্যক্তি মানুষকে হত্যা করলো না, বাঁচিয়ে রাখলো, সে সবাইকে বাঁচিয়ে রাখার মতো, এলো কথা। এরপরে আসতে আন আব্দুল্লাহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقتل نفس الا كان على ابن آدم الأول قبل منها। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন লা তুকতালু নাফসুন, কোনো মানুষ হত্যা করা যাবে না, ইল্লা আলা ইবনে আদমা, কিন্তু হত্যা করলে আদম আউ্বলের কাছে, মানে আদম আউ্বল মানে প্রথমে যিনি হত্যা চালু করেছেন তিনি হলেন, তার নাম হলো, কেন আদম আউ্বল বলছেন ওনার কথা, তো আদম আলাইহিস সালাম নয়। আদম আলাইহিস সালামের একজন সন্তান, তার নাম হলো কাবিল। কাবিল প্রথমে পৃথিবীর মধ্যে হত্যাকাণ্ড চালু করেছে তার ভাই হাবিলকে হত্যা করে। এই জন্য পৃথিবীর মধ্যে যত হত্যাকাণ্ড হবে, কিফুলু মিনহা, একটি অংশ কাবিলের আমল নামায় যোগ হবে। কাবিলের আমল নামায় একটি যোগ হবে। যে হত্যা করতে সে তো আছেই গুণাগার, কিন্তু কাবিলও এখানে কাবিলের বা গুণা হবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন, আল্লাহ তিনি বলেছেন, লা তারজিউ বাদি, যে তোমরা ফিরে যেও না আমার ঘরে কুফারান কাফির হয়ে, ইয়াদরিবু বা'দুকুম রাকাবা বাদি, যে তোমাদের কেউ কারোর গর্দান মেরে দিবে, কারো স্কন্ধের মধ্যে আঘাত করবে, শরীরে আঘাত করবে তলোয়ার দিয়ে, গুলি দিয়ে, এটা করা যাবে না, এটা কখনো করিও না আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। এর পরবর্তী হাদিস আসছে, ক্বালা সামিতু আবা যুরআতা ইবনে আমর ইবনে জরির রাদিয়াল্লাহু তাআলা আন নবী আন জরির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেছেন, ফি হজ্জুল ওয়াদাই, আল বেদার হজে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইস্তানসিতিন নাস লা তারজিউ বাদি কুফারান, যে তোমরা আমার ঘরে কুফার হইও না, কাফের হয়ে যাইও না। আমার ঘরে কাফের হলে তোমরা কষ্ট পাইবা, তোমরা লুণ্ঠন করিও না, উল্টাপাল্টা কাজ করিও না, ইয়েদের বাদ তোমরা একা পাবা। এবং সাথে বিশেষ করে হত্যাকাণ্ড থেকে তোমরা দূরে থাকবে, হত্যাকাণ্ড সংগঠিত করিও না। রাওয়াহু আবু বকর ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তী হাদিস হলো আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, আল কাবায়রু, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে শরীক করা, মানে আল্লাহ দুইজন তিনজন, নাউযুবিল্লাহ, আল্লাহর সন্তান আছে, এইগুলো বলা। ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে যন্ত্রণা দেওয়া, ভেঙ দেওয়া। অনেক ছেলে মেয়ে আছে ধন সম্পদের জন্য, পিতামাতার কাছে ধন সম্পদ আছে, ওই ধন সম্পদগুলো নেওয়ার জন্য, এই সম্পদগুলো ছেলে মালিক হওয়ার জন্য বাবাকে হত্যা করে, এটা কখনো জায়েজ নেই। অথবা মিথ্যা করা যাবে না।
বলা আলে আলে আল কাবাইর আল ইশরাকু বিল্লাহে, কবিরা গুনাহ হলো ইশরাকু বিল্লাহে, আল্লাহর সাথে শরীক করা, ওয়াল ইয়ামিনুল গুমুজ, মিথ্যা শপথ করা, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে যন্ত্রণা দেওয়া, কলা অকতরুল নফসে, অথবা অন্য আরেকটি বাড়িতে এসেছে, অথবা এভাবে বলেছেন যে মানুষ হত্যা করা, এটা অনেক অনেক বড় একটি পাপ। মানুষ হত্যা করতে পারবে না, তিনি যেমন মানুষ সেও মানুষ। একজন একজনকে হত্যা করার স্বার্থের কারণে, এই ধন সম্পদের জন্য, তার ধন সম্পদ লুণ্ঠনের জন্য, এগুলো কখনো জায়েজ করতে পারে না, যাই নেই। আবি বকর ইবনে আবি বকর সামিয়া আনাসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেন, قال আল কাবাইরু, কবিরা হলো হামানি তাহবিলুস সনাত, এটাকে তাহবিলুস সনাত বলা যায়, হাও বলা যায়, বুঝা যাচ্ছে? হ্যাঁ। وحدثنا عمرو قال حدثنا شعبة عن ابي بكر عن ابي بكر بكر عن انس بن مالك رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, আকবারুল কাবাইরে আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, আকাতুল নফসে, এবং মানুষ হত্যা করা, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, বিরোধিতা করা, আকাউলু জুরে, মিথ্যা কথা বলা, আকাল শাহাদাতু জুর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো হলো মারাত্মক জিনিস, এগুলো করা যাবে না। এরপর আচ্ছা হাদিস, যায়েদ ইবনে হারেসা ইউহাদ্দিসু قال بعثنا رسول الله صلى الله عليه وسلم الى الهرقه, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেরণ করেছেন হুরাকা নামক জায়গায়, মিনাল জুহাইনা, জুহাইনা নামক গোত্রে, জুহাইনা নামক স্থানে এবং গোত্রে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। আমরা এখানে গিয়েছি। ওয়াসাব্বাহানাল কওমা, হঠাৎ করে আমরা সেখানে সকালে পৌঁছলাম ওই জাতির কাছে, ফাহাদারনাহুম, তাদেরকে দাওয়া করলাম, পৌঁছার পর তাদেরকে তাড়ানি দিলাম, তাদেরকে তাড়াইলাম, তাদেরকে দাওয়া করলাম। তাহলে আইতু আনা ওয়া রাজুল মিনাল আনসারে, আমি এবং আনসারি একজন লোক সেখানে ছিলাম, সেখানে একত্রিত হলাম, উপস্থিত হলাম। মিনহুম, তাদের মধ্যে হতে কল, তারা বলেন, পালাম্মা গসিনাহু, যখন আমরা এই ব্যাপারে উদ্ধত হলাম, তাহলে বললাম, আমরা যখন ওনাকে হত্যা করার জন্য চাইলাম, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমানদার হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ বললে ইমানদার হবে। তাহলে কাফা আনগুলো আনসারি, এটা যখন কালিমা করেছে তখন আনসারি বলল, আনসারি করলেন কি, এবার আর হাত তুলে ফেললেন, আর করতে করতে চাইলেন, উদ্ধত হলেন না। ওয়াতানতুহু বেরুমহি, কিন্তু আনসারি না করলো, আমি কিন্তু এখানে আমার বর্ষা দিয়ে তাকে আঘাত করলাম, আমার বর্ষা দিয়ে তাকে আঘাত করলাম, ধরে হাতটা কাতালতু, তাকে আমি হত্যা করে ফেললাম। এরপর কাল কালাম্মা কদিমনা বালাগা যালিকান নবীও, আমরা যখন নবীজির কাছে পৌঁছলাম, তখন এই খবরটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলেন যে আমরা ওনাকে হত্যা করে ফেলছি, আমি তখন আলী আমাকে বললেন, এ ওসামা আকাতাল দাও, এ ওসামা তুমি কি একে হত্যা করেছো? হ্যাঁ, একে হত্যা করেছো নাকি? বাদামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সেই কালেমা পড়ার পরে, ঈমানদার হওয়ার পরে তুমি তাকে কেন হত্যা করলা? কি জন্য করলা? হ্যাঁ, তুমি এটা হত্যা করলে কেন? তাহলে কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নামা কানা মুতাআব্বিদান, ইয়া রাসূলুল্লাহ, সেই তাকে আশ্রয় প্রার্থনা করেছিল, সে আশ্রয় প্রার্থনা করেছে। কোয়ালা বলতেছে আকাতাল তাহু, বাদার আশ্রয় প্রার্থনা করেছিল, ঠিক আছে, কিন্তু এরপরে আকাতাল তাহু বাদামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ার পরও, কালমা শাহাদাত পড়ার পরও তুমি কি একে হত্যা করেছো? তাহলে তিনি বলেন, ফামা জালা ইউকারিরুহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বারংবার করতেছেন, আলাইয়া, আমার নিকট, কলমা পড়ার পরে তুমি একে হত্যা করছো কেন? কেন হত্যা করলে? কি জন্য করলে? তোমাকে কিসে করাইলো? এভাবে বারবার করতেছে। আত্মা তামান নাই তো, আমি এমন কি, আমি আশা পোষণ করেছিলাম, ইন্নী লামা কুনা আসলাম তো তাহলে যালিকাল ইয়াউম, আমি যদি ওই দিনের আগে ইমানদার না হইতাম তাহলে আমি ওনাকে হত্যা করতে যেতাম না। হ্যাঁ, তখন আমি মনে মনে ধারণা করলাম যে আমি ইমানদার কেন হইলাম আগে, আমি পরে যদি ইমানদার হইতাম তাহলে আমি ওখানে যেতে হতো না, তুমি ওনাকে হত্যা করতাম না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আফসোস করলেন এগুলো বলে বলে।
এর পরবর্তী হাদিস কান উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা قال ইন্নী মিনান নুকাবাই লাযিনা বায়াউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হযরত উবাদা ইবনে সামিদ বলেন আমি মিনান নুকাবাই ওই সমস্ত বাছাইকৃত মানুষের নৌকাবাদের মধ্যে আমি একজন আল্লাযিনা বায়াউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রসুল করিমের হাত মুবারকে ঈমান এনেছে। বায়ানাহু আমরা তার কাছে বায়াত গ্রহণ করলাম। আল্লাহ মুশরিকা বিহি শাইআন, যে আমরা বায়াত গ্রহণ করলাম এটার উপর, কয়েকটি কথার উপর। এটা হলো আল্লাহর হুকুম, আমি আল্লাহর সাথে শরীক করবো না, ওলা নাজনি এবং জেনা করবো না, ওলা নাসরিকা চুরি করবো না, ওলা নাকতুলা নাফসাল্লাতি হারামাল্লাহ, আল্লাহর হারামকৃত কোনো মানুষকে, আল্লাহর হারামকৃত কোনো ব্যক্তিকে আমরা কখনো হত্যা করব না। ওলা নান্তাহিবা চিন্তা করবো না, ওলা নাসিবিল জান্নাতে যাওয়ার যত পথ আছে ওই পথের সাথে আমি নাফরমানি করবো না, অর্থাৎ জান্নাতে যাওয়ার পথ খুঁজবো। ইন পাল্লা দালিকে, যদি আমরা এগুলো করি, আইন করছি না আমি দালিকা সাইয়ান, যদি এগুলোর মধ্যে আমাদের কাছে কোনো জিনিস এসে পড়ে, কানা কাজা দালিকিল আল্লাহে, এগুলোর ফয়সালা হলো আল্লাহর সাথে, যে আমরা অবশ্যই আল্লাহর কাছে এগুলো বলে অঙ্গীকার করছি যে আমরা কখনো এই অবৈধ কাজ আমরা করবো না, অন্যায় কাজ আমরা করবো না, উল্টা কাজ আমরা করে যাব না। এটা পরে শেষ, সামনের হাদিসটা শেষ করি। قال عن النبي صلى الله عليه وسلم قال من حمل علينا সালাহা, যে ব্যক্তি আমার কাছে অস্ত্র বহন করে আসে, মানে অস্ত্রের কাঁধে নিয়ে আসুক, হাতে নিয়ে আসুক, অস্ত্র নিয়ে আসে, আলাইসা মিন্না, সে আমার নয়। আল্লাহ রসুল বলেন সে আমার উম্মত নয়, সে আমার খাঁটি উম্মত নয়। অস্ত্র নিয়ে গেলে যে আসবে, অস্ত্রের জন্য কেন করবে? অস্ত্র দিয়ে মানুষ মারার জন্য সে চেষ্টা করবে কেন? এটা তো কখনো ঠিক নয়, এটা করতে পারে না। সুতরাং আমরা আরেকটা আছে, এটার পরে শেষ। আনিল আহনাফ ইবনে কাইসির ক্বালা যাহাবতু লিআনসুরা হাযা রাজুলা, আমরা আসলাম ওনাকে একটু সাহায্য করতে। বলে কিনা আবু বকরের সাথে আমাদের দেখা হলো। তখন আইনা তুরিদু, আপনারা কোথায় যাচ্ছেন? তখন তো আনসুর হাযা রাজুলা, আমরা আনসুর হাযা রাজুলা, ওই ব্যক্তিকে একটু সাহায্য করার জন্য যাচ্ছি। বলে এই জি তোমরা চলে যাও। ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি শুনেছি রাসূল করিম বলেছেন ইজাল তাকাল মুসলমান বেসাইফিমা, যখন কোনো মুসলমান দুটি তলোয়ার নিয়ে একত্রিত হয়, মানে দুই গ্রুপের কাছে তলোয়ার আছে, এই গ্রুপ এই গ্রুপকে মারতে চায়, এই গ্রুপ এই গ্রুপকে মারতে চায়, আঘাত করতে চায়। ফল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, উভয় গ্রুপ জাহান্নামে যাবে। কারণ কি? একে মারি ফেলছে, এ তো চেষ্টা করছে একে মারার জন্য, খকে মারার জন্য চেয়েছিল, কিন্তু খর বল বেঁচে থাকাতে খকে মেরে ফেলছে। সুতরাং এদের দুজন তো একই দোষ, এইগুলো করা যাবে না। বলতে ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিলু ওয়া বালুল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ যিনি হত্যা করেছে তার কথা বুঝলাম সে অপরাধ করেছে, কিন্তু মকতুল যিনি যাকে হত্যা করা হলো তার দোষ কি? ওই সে কে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, পারে নাই। যে দুই গ্রুপের যুদ্ধ লাগছে, এই গ্রুপ এই গ্রুপকে মারতে চাইছে, এই গ্রুপকে মারতে চাইছে। হঠাৎ করে দেখা গেল ক গ্রুপের 5 জনেই ডেড বডি হয়ে গেল, ক গ্রুপের একজনও মারা যায়নি, কিন্তু একজনকে এক গ্রুপ একজনকে মারার জন্য চেয়েছিল। এই জন্য কোনো গ্রুপের সাথে গেলেও আমরা এই অপরাধ সমান হবে। তাহলে কাহানা হরিস আল্লাহ কতলে সাহেবি রাসূল করিম খুব সুন্দর ভাষায় উত্তর দিয়েছেন। সে তো অপর ভাইকে মারার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। না পারার কারণে এই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই যন্ত্রণা থেকে আল্লাহ রক্ষা করেছেন। সে পারে নাই বিদায় আজকে